হিন্দুস্তানের যুদ্ধ লেগে যাবে। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাক আনফাকতু ফিহা নাফসি ওয়া মালি ফানিস্তুশহিদতু কুনতু মিন আফদালিশ শুহাদায়ে ওয়া ইন রাজাতু ফানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুহাররির এই হাদিসটা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু হিন্দুস্তানে এমন এক যুদ্ধ হবে। নবীজি কেমন করে হিন্দুস্তান বোঝেন? সিন্ধ 1500 বছর আগে তো এটা তো হিন্দুস্তান, এটাও তো জানতো না, ইতিহাসে লেখা নাই। নবীজি কেমন করে? এই যে সিন্ধু নদীতে তারা নাম রাখছে, নবীজির হাদিসগুলো খুলে দেখেন, এই হিন্দ কথাটা নবীজি বলছেন। আল্লাহু আকবার। সেখানে যুদ্ধ হবে। আমি আবু হুরায়রা যদি সে যুদ্ধ পাই, নিজের জান মাল সব দিয়ে দিব। দেখছেন আবু হুরায়রার কলবের লগে ওসমান হাদির কলব মেলেনি। কইছে যে সীমান্ত পাহারা দাও, প্রয়োজনে ঘাস খাও, তবু অস্ত্র কেন। দেখছেন এদের কলবে কলবে মিল আছে। তো এগুলো তো স্কলাররা আল্লাহর পক্ষ থেকে কথা বলে। সে কনস্টিটিউশনের উপর একটা ক্লাস নিয়েছে 30 মিনিটের। ওহ কত বড় জ্ঞানী! ইংলিশে ক্লাসটা নিয়েছে ওসমান হাদি। কত বড় জ্ঞানীকে মেরে ফেললো। তার বদৌলতে যদি আমরা 10 কোটি মানুষও মারা যেতাম, এক ওসমান হাদি বেঁচে থাকলে আরো বেশি ভালো হইতো। আমাদের একটা আইকন নিয়ে গেছে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। ঢাকা গেলেই তার কবর জিয়ারত করবেন। কিয়ামত পর্যন্ত তার কবর যাতে নূরের আলো থাকে, জিয়ারতে জিয়ারতে তাসবিহে জিকিরে আজকারে যাতে ওসমান হাদির কবর উজালা হয়ে থাকে ইনশাআল্লাহ। আমিন। আমি গেলে যদি যাই, আল্লাহ যদি নেয়, আমি জিয়ারত করব ইনশাআল্লাহ। আমি শিডিউলে রেখেছি। আমার প্রিয় দুল্লা ভাই কাজী নজরুল ইসলাম সাহেবের কবরটাও জিয়ারত করলাম না, ইনশাআল্লাহ করব। দুইজন একসাথে আছে। আমিন কর। আমিন। তো দেখেন এসে হিন্দুস্তানের লড়াইয়ের কথা শুনলেন। তারপরে এই একে অপরের উপর আক্রমণ করে মজা নিবে, ফিতনা। আনিল হাসানে রাহিমাহুল্লাহ তাআলা ফি কাউলি তাআলা ওয়াল কাদিরু আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম সূরাতুল আনআম ক্বালা হাযা লিল মুশরিকিন ইযা ইয়ালবিসুকুম শিয়ান ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দিন ক্বালা হাযা লিল মুসলিমিন। মানে কি, মানুষ দলে দলে এমন ভাবে হইব একে অপরের মারি শান্তি পাইব। আচ্ছা যে ফোলাটা আমার সাতখিলের আমেরিকা থেকে হত্যার হুমকি দিছে, আজকেও একজনে দিছে হত্যার হুমকি। আমরা সেভ করে রাখছি। আমরা একটু সুযোগ পেলে জিডিটা করব। ওসি সাহেবকে আমি নম্বরটা দিয়ে দিব। হত্যার হুমকি দিছে। তো এই যে সে আমার হত্যার হুমকি দিল, এটা হলো ফিতনা। এটা কি? হেতে কোনোদিন আমারে দেখানো, হেতে আমারে কাল লগে মিলে কতর মতো আফসারি কত লাখ হইলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষ একসাথ করলে আর যে ব্যক্তি বলে কলা কলা রাসূলুল্লাহ, তার সাথে 1000 কোটি মানুষও মিলবে না। তুই কিতে বুঝাস? তোর সাথে আমার দেখা নাই, আমারও তোর সাথে দেখা নাই, তুই আমার কাছে টাকা পাস না, আমিও পাই না। এই যে নবীজি বলছে এগুলো আল্লাহর গজব, এতে হেতেরে মারি শান্তি পাইব। হেদিন না ধরছে কবিরহাট আঙ্গরে মারি পাল্লাই, অথচ 25 বছর তারে আমি দিন শিখাইলাম। তো কিসের উদ্দেশ্যে? হেতে দলের মায়া। কিসের মায়া? দলে ফাঁস করলে হেতেরে 1 কেজি চাইলেও দিত না, হেতেরে জিজ্ঞাইত না। দলে তার সেনেও না ফলাই গেদে এ দলের। এটা কি? আল্লাহর গজব। এইভাবে আমি ফেতনায় ফালাই, এতে হেতেরে মারি মজা পাইব। যে কোনো একটা কাজ লাগলে কোন দলের, কয় তো অমুক দলের না। এটা আল্লাহর গজব। মোমেনের কোনো দল নাই। মোমেনের দল হচ্ছে আহলুল্লাহ, আর সারা পৃথিবীর সকল মুসলমান এক দল। মোমেনের কাজ হচ্ছে ওদেরকে সম্মান করা, সেফটি দেওয়া। 20 কোটি লোক নামাজ পাইব, সোয়াব পাইব রিফিন্না, সোয়াব পাইব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত লোকে নামাজ পাইব, সোয়াব পাইব কে? এই বন্ধুকে ভুলে গেছি, আমরা ফিতনাতে পড়ে যাচ্ছি। এই শেষ আয়াত হচ্ছে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে দেখবেন পরের লাইনে একটা দোয়া আছে। এই দেখেন কবির ভাই পড়েন। এটা গ্যাস ভাই স্যার ঘুম যাইয়েন না। এখান কিতা লেখা? হ্যাঁ হ্যাঁ আল্লাহুম্মা আনিস। হ্যাঁ কথা হইছে তো। আল্লাহ তো গুজরে করে হেদায়েত করো। কিতা উঠবি তুই? এন্না কবেডা আল্লাহুম্মা আনিস ওয়াহশাদি ফি কবরি। হ্যাঁ কোন শুনে দরকার আছে রিগা মুখস্থ করার। এইগা খতমে এই যে সহিহ হাদিস
কোরআনের দিকে লেখা দেখছেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ আমার কবরে কোরআনের আমার বন্ধু বানাইয়েন। যখন ফরিদের আফসারিরে হতাইব ফাতানে মালাকানে ফাইজলে সানিহি, দুইজন ফেরেশতা আসিয়ে রুডা ফেরত দি বইয়েব কবর দিয়ে কিন্তু কেডার 12-14 জন, অন্ধকার কবর। তখন মুর্দার ডরা যাব, আল্লাহ কোথায় আসলাম, এত সুন্দর পৃথিবী ছেড়ে কোথায় আসলাম আল্লাহ। ফেরেশতা হেডিনে রাতে দেখার চাইনিজ কুরাইল, হকি স্টিক, রামদা, ফ্লাস, সায়না করাত। মুদ্দার চিন্তা করবো আল্লাহ কবরও সায়না করাত কত আইলো আবার। উনি কো তোরা কারারে তা আসামি আবার কথা কস এনে দিমু। উনি ডরে আতঙ্ক। তখন তিনি একজন গডফাদারের কল্পনা করবেন, যদি একজন এদেরকে প্রতিহত করি না একটা লোক যদি পাইতাম, তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক থেকে এসে যাবে। আসি এমনি কইব তোরা কারারে, আমরা তো কেডার কমলনগরের। তুই কে? আমি তো গডফাদার কেডার ফালি। গেলি দিমু ঢুকাই কারে? বুলেট প্রুফ জামা, পারবি না তো। তুই আসলে কে? আইয়াম আল কোরআন, এই কোরআনের দ্বারক বাহক এই ব্যক্তি। তোরা দেখস না তোরা ক্যাডারগিরি করস। এই যে নবীজি যে হাদিসটা বলছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে করে কোরআনের রাজ কায়েম করার জন্য মিছিল দিছে, উপস্থাপনা করছে, সেটা বলছে আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়েন। আনিস মানে বন্ধু বানানো, বন্ধু বানিয়ে দাও। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল। এরপরে পরের লাইন কি? আল্লাহুম্মা জালহুলি ইমামা, আল্লাহ কোরআনের আমার বস বানাইয়েন, লিডার বানাইয়েন। এদি ছবির মধ্যে দিয়া কে দুলা ভাই অমক, কে দুলা ভাই অমক তারিখ দুলা ভাই, এতে ফটোরে দিয়া দিয়ে বেদি ঘুরে ঘুরে দেয়া দুলা ভাই আইয়ে তো এরে আমার বস বানাইয়েন। ওয়া জালহুলি হুদা ইমামা ওয়া নূরান, এ কবরে এ আমার বন্ধুরে ইন্টেরিয়র রুম সিস্টেম আমার লাইট বানা দিয়েন কোরআনের বরকতে। ওয়া হুদান, সে যাতে আমাকে পথ দেখায় জান্নাতের। কবর হাসর মিজান ফুলসিরাতে আমার হাতে ধরি ধরি যাতে আমার বন্ধু আমার পথ দেখায়। তারপরে কি? ওয়া রাহমা, এ কোরআনকে আমার বন্ধু রহমত বানাইয়েন। শেষ শব্দটা আল্লাহ যার গল্লায় চুরি করলাম, দুর্নীতি করলাম, ভোট ডাকাতি করি, সিএনজি স্ট্যান্ড তো আনিয়ে এনে খাওয়াইছি, কেউ হাসর মাঠে আমার সাক্ষী দিত না আমার পক্ষে। আমার দোস্তরে, আমার প্রিয় দোস্তরে আমার পক্ষে সাক্ষী বানাই দিয়েন। ওয়া জালহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াগা মুখস্থ করবেন নি? আতুডান কারা করবেন? আধা লাইন করে করবেন। আপনারা এটা কেন পারেন না? আসেনি দোয়াটা, এটা সহিহ হাদিসের দোয়া, এটা বিশাল সওয়াবের দোয়া, কিন্তু এটা মুখস্থ করবেন। আমিন। আল্লাহ এই কোরআনের আমার কবরে বন্ধু বানাই দিয়েন। তাইলে আবার রিফন তুই বন্ধুরে সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ কয় মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের সুপারিশ করে, ভোটটাও তো একটা সুপারিশ, মানে আমি চাচ্ছি টিক চিহ্ন দিয়ে বলতেছি উনি আমার এমপি হোক, অন্যরা বলতেছি ওনারা ভোট দাও, হ্যাঁ ভোট দিয়ে জুলাইকে জীবিত রাখো। তো এটা দিয়ে যে ভালো কাজগুলো হবে, যে প্রার্থীকে দিবেন, সে যত ভালো কাজ করবে 5 বছরে ভালো কাজ প্রকল্পগুলো বেঁচে থাকবে, আপনি সওয়াব পাবেন, একটা অংশ আল্লাহ আপনাকে দিবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আগের শব্দ হলো নাসিবুন, ইয়ান হলো কিফলুন। আর কেউ যদি একটা চাঁদাবাজ, গুন্ডা, মানব রচিত মতাদর্শের দ্বারক বাহক, কোরআনের বিরুদ্ধে কোনো প্রার্থীকে ভোট দেয়, সুপারিশ করে, তাল্লায় মিছিল দেয়, তাহলে সে যতগুলো আকাম করব, বিদেশ যায় জিনা করব, আপনার অ্যাকাউন্টে জিনা আইব, সিএনজি স্ট্যান্ড লিজ দিব, নদীতে টলার ইডিনের লিজ দিব, খাইব চাঁদা, আপনি গুনাহগার একটা অংশ আপনি কবরে পাইবেন। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ জাল্লা শানু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। কে কয়? আল্লাহ। এবার বুঝছেন নি, ভোটটা যে একটা সুপারিশ, একটা আমানত, একটা আমানত। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনারা তো কোনো ভোট তো কোরআনে নাই, হুজুর এটা কিতা কর, এটা তো ভোট। আমিন কোন? 39টা মন্ত্রণালয় আলোচনাগুলো তো করছি, আপনারা নেটে শুনছেন নি? তাহলে আর এগুলা বলার দরকার নেই। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কোরআনের দ্বারক বানান। আমিন।
আমার আম্মাজিদেরকে কোরআনের ধারক এবং বাহক বানান। আমিন আল্লাহ এই জমিনের লোকগুলোকে কোরআনের পক্ষের লোক বানাইয়া দেন। আমিন আল্লাহ তোমার আর তোমার নবীর মহব্বতে অন্তত কোরআনের পক্ষে তাদের রায় দেওয়ার তৌফিক তুমি তাদেরকে বকশিশ করো। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই নারী কখন তারও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে, এটা একটা এই ফিতনা। নারীর মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা আছে, কি আছে? পর্দা আছে। এটা কখন ছিঁড়ে শোনেন। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عائشه رضي الله تعالى عنها قالت ان المراه اذا خلعت ثيابها في غير بيت زوجها হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাব। মহিলা যখন পরপুরুষের সামনে নিজের হাজবেন্ড ছাড়া পর্দা খোলে, নিজের সৌন্দর্য দেখায়, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে একটা পর্দা আছে এটা ছিঁড়িয়া লায়। এই যতগুলা মহিলা পরপুরুষের সামনে কণ্ঠের বক্তৃতা দেয়, সুগন্ধি মাখি যায়, আতর মাখি যায়, বডি স্প্রে, বডি লোশনসের সুঘ্রাণ, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, এটা গজবপ্রাপ্ত মহিলা, ঠিক কি না? এবার তোর নেত্রী হোক, তোর মা হোক, তোর বউ হোক, জিজ্ঞেই এ সমস্ত খারাপ কাজের ভিত্তিতে চাইব, ইজ্ঞের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ব্যক্তি তার মা, মেয়ে, বোনকে বিয়ে করবে, সারা দুনিয়ায় জারদ সন্তানে ভরে যাবে, রাস্তাঘাটে পশুর মতো মারামারি করবে। আল্লাহ 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 ফাইয়া তাহা রাজুন ফিতুরুকে তাহার জুল বাহায়েমে, রোডে ঘাটে মারামারি, বেশিরভাগ বাজারে মারামারি। আল্লাহ ডরে বাজারও চাই না, কত করে লাগিব ইয়ে তোকে বাইর লোকে তো বাজার দেখছো তো আটকা জোগাড় শুনা যায় যে, হ্যাঁ মাগো 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 মাগো, নবীজি কেমনে কই এসব কথা কই গেল শাররুল বোকা। তো কি হয়, ইয়াকুমু আহাদুহুম বিউম্মিহি ওয়া উক্তিহি ওয়া ইবনাতিহি ফায়ুনকাহু ওয়াস্তা তারিক, ব্যক্তি তার মার সাথে, বোনের সাথে, মেয়ের সাথে জেনা করবে। প্রি সেক্সের দেশ তো এইভাবে করে, রাস্তাতে করে, হোটেলে করে, সমুদ্র সৈকতে করে। নিজের মা ল্যাংডা, মাইয়া দেখতেছে, এই বিয়েদেরকে মাইয়া সমুদ্র সৈকত সিঙ্গাপুর দেখলাম, নিজের মারও লজ্জাস্থান দেখা যায়, আব্বারও দেখা যায়, মেয়েরও দেখা যায়। এই অবস্থা মনে করবেন যে পৃথিবী হারামজাদা পরিপূর্ণ হয়ে যাব। কি জাদা? নবীর তরিকা বিয়া ছাড়া যত বিয়া এটি তো সব জারুগা। এটি কিটা? এ জারুগা হল আঞ্জন বাড়ি যাব, পৃথিবীতে গৃহযুদ্ধ শুরু হইব। এই জন্য বিশ্বযুদ্ধ। ইসলাম তো মানে না, এরকম বিয়া কই, কি কই, বিয়া কই, এরা তো অবৈধ সন্তান জন্ম দিয়েছে, এই জন্য মার নামে পরিচয়, মার নামে আব্বা যতক্ষণ হোক, আব্বা তো কইতে ইত্যান হেড যেন অজ্ঞা বীর্য যেন ইয়ে দ মারি দ অজ্ঞারে বাপ ক মা ক। মুসলমান নসব নামা পরিচয় তো কি বাপে, মার দৃষ্টিকোণ থেকে মুসলমান পরিচিত হয় না। এখন আঙ্গ হলাম সব মার ফাটি, এই জন্য কবিষ্ণীর করে কবিশ হইতে আছে গালি, ঠিক কিনা? শুধু মার ফাটি, শুধু মার ফাটি। মারে সম্মান করবেন, অধিকার দিবেন 3 গুণ, কিন্তু আব্বারে আপনি ফর পাবেন কা? আমি শিল্পী ওবায়দুল্লাহ তারেকের খুব ভালোবাসি, একমাত্র শিল্পী আব্বার হলে বেশি গান গায়। আল্লাহ ওবায়দুল্লাহ তারেকের রিজিক বাড়াইয়া দাও, তার সম্মান বাড়াইয়া দাও। কি তো হয়েছে, বিয়ে করছে আর তো কিছু লোমো হাসা এডি লই হারে, হ্যাঁ ফোর্স চলে গিয়েছি। তোরা বাংলাদেশের 20 কোটি মানুষ আর ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের বিরুদ্ধে করলে আর কিনা দিও যায় না। আমি তার সাথে চলেছি, জীবন্ত আল্লাহর একজন অলি। আমি বলে গেলাম, আমি আফসারি বলছি, শিল্পী ওবায়দুল্লাহ তারেক আল্লাহর একজন নেককার বান্দা, লা সাক্কা। আমি তারে স্ক্রিনিং করছি আমার কলমের পাওয়ার দিই। একমাত্র শিল্পী, ফেরেশতার মতো কত কাতর ভিতরে সালাম দেয়, গান গায়, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ আমার শিল্পীকে হায়াত দাও, আমার শিল্পীর আম্মাকে বাঁচিয়ে রাখো, আমার শিল্পীর ওয়াইফদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, আসমান জমিনের রিজিক শিল্পী ওবায়দুল্লাহ তারেকের জন্য খুলে দাও। কি বুঝোস বেড়া? না বুঝি হুদামিশা বোর হেতানি শুনি বুঝি তোরা কইয়ে লাবি। বউ যখন কোনো ব্যক্তির হেদায় মনে করবি সমস্যা আছে, কি আছে, এটির দিকে আসে আইও না, ঠাসাই হেদাক কই, এগুলোর হেদা নিয়ে কি আর দোয়ায় কি। আচ্ছা আয়, হায়াত কমের ফেতনা। ফাইন্না মান কানা কাবলাহু আইনু আলাইহিস সালাম কানু আতওয়ালু আমারান।
সুম্মা লামিয়া জাল জালিন নাস ইয়ান কুসুনা ফিল খুলকে ওয়াল খুলুকে খালকে ওয়াল খুলুক ওয়াল আজালে ইলা ইয়াউমাইজিন হাযা। মানুষের হায়াত কমে যাবে। আমার অনেক ক্লাসমেট চলে গেছে। আয় হায় হায়, কলজের টুকরা ক্লাসমেট সারসিনাতে পড়তো আমার ইলিয়াস ভাই। আহারে বেতাগা মোকরা এলাকা বাড়ি, ও চশমা লই এলেছে পড়তে পড়তে। আমার কত ভালোবাসতো আমার ইলিয়াস ভাই, আর খুব ভালোবাসতো। আমার ভাই কবরে চলে গেছে, কিডনি ড্যামেজ। আমার অনেকগুলো ভাই চলে গেছেন পৃথিবী ছেড়ে। আমিও দেখবি যে হয়তো নাই। এগুলো কিয়ামতের আলামত, মানুষের হায়াত কমে যাবে। অনেক মানুষ স্ট্রোকে মারা যায়, ঠিক কিনা? আল্লাহ ফিতনা থেকে তুমি আমাদেরকে সেভ করো, পড়ি আমিন। হায়াত কমের ফিতনা। এই যে কত সুন্দর সুন্দর কথাগুলো রয়েছে, এটি আত্ম করে কইলাম না। উত্তরণের পথ, কোরআনে স্টাডি কর। সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? এক মাসে একটা আয়াত পড়। কলিজা, এক মাসে একটা আয়াত পড়। আল্লাহর সেজদা দিয়ে যখন বলবি সুবহানা রাব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসেনি? আল্লাহ কত তুই রব কস দে, সুবহান কস দে। মূর্তি টুর্তি ইডি কানা নাই। আমনে অবিনশ্বর, আপনি একক, আমার আল্লাহ, প্রশংসা আমনের। তো রব কস দে, আমনে তো রব। আর সূর্যের দেশে তো আমার অক্সিজেন দেন। আলা, এ পৃথিবী থেকে সূর্য বড় 13 লক্ষ গুণ। সূর্য থেকে গ্রহ নক্ষত্র এডি বড়। তার চেয়ে গ্যালাক্সি ক্লাস্টার, সুপার সুপার ক্লাস্টার। এরপরে 0.01% আবিষ্কার করছে বিজ্ঞানীরা। 99% অনন্ত মহাবিশ্ব খালি। এরপরে উপরে প্রথম আসমান। আল্লাহ কয় তুই তো বালা শেয়ান হয়ে গেছ। আল্লাহ ইয়ের নিগালি শেয়ানা, এর চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্র আছে, জগৎ এগুলা খালি। এই 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, সেটি আরো বড়, আরো দূরে। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ তুই তো বাক্কা শেয়ান হয়ে গেছ। আবার জিগায় আমার আল্লাহ ডাক দিয়া ক বান্দা, তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না। তুই আল্লাহরে সেজদা দিলি না রে। প্রতি মুহূর্তে তুই কোরআন মোবাইল চাইতে আসস, সা আমার দুঃখ নাই। তুই একটা মিনিট এই আইফোন থেকে একটু ভিডিও সা, এই আনো নেগেট ফিল্ম সা অসুবিধা নাই। 12 ঘন্টা চাইতে আসো, তাই তোরে মানা করতাম না, মানা করলেও শুনতি ন। ইয়ানে যে এই আইফোনে যে তোরে আল্লাহ ভিডিও দেখে যে 5 সেকেন্ডের, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এরে সবুজা রিফিন্না জুইল্লা, তোর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়াইও। তোর আব্বা আদম সফিউল্লাহরে জান্নাতে বিয়া পড়াইছি, এয়ানো গ্যাস মালানা হড়াইছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়ামু। কে কয়? দেখছেন নি ভিডিওতে দেখা যায়। আপনি দেখতেছেন কালা কালা হরফ, আমি আফসারি আল্লাহর কসমিটার ভিডিওর মতো দেখি। এরপরে আল্লাহ ক বান্দা, তোর মাইয়া ফাগা আমি কোনা রেখছি আমার জান্নাতের বাসর ঘরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে সাজায় রেখছি। এরপরে সূরা রহমানের আরো একটা আয়াত আল্লাহ ক বান্দা, তোর মাইয়া ফাগা আমি রাখি দিছি। আল্লাহু আকবার। আল্লাহ কয় কি অবস্থা জানোস নি? লামিয়াত মিসুন্না ইনসুম কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান। তুই নাহিদারে বিয়া করে ফিঙ্কিরি বিয়া করে গেছত গই আমেরিকা, 10 দিন আসিলি, হিতি ফরক ইয়া করে। ফিঙ্কি এত সুন্দর ডক, লক্ষ্মীপুর সরকারি কলেজের মাইয়া, এত ডকের ডক, কিন্তু বিয়া করতে গেছে আঙ্গ ফিন্টুয়ে ফিঙ্কিরে লগে দি লই গেছে জুইল্লা সাগরিয়া সবুজা খুকুন্যা হেদুরে লই গেছে নি। লক্ষ্মীপুর বিউটি পার্লারে সাজি ইতি রানীর মতো বইরেছে। অন ফিন্টুয়ে হিতিরে অন চাইল না। তেহাতের বন্ধু সাগরিয়া ফিঙ্কিরে গালে ধরে ক ভাবি তোমার গাল অনেক নরম শক্ত, আমাদের ফিন্টু ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা, আই লাভ ইউ। হুঁসি দোয়া করি দে আল্লাহ বাসাক তোরে। অন ফিন্টু বিয়ে করলো না, হিতিরে টাচ করলো না। আর হেতের লগে ফাত্রী দেখা অনুষ্ঠানে হেতের বন্ধুরে হিতিরে দোয়া করে আল্লাহকে তোরে জিজ্ঞায় জান্নাতে বিয়ে করাইম বান্দা। ইতু পূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। হালাই জরাই কছে সুবহানাল্লাহ। কিন্তু এই এই মাহফিল চলাকালীন যদি অন ভিডিও
ভিডিও কল দেয় এ ফিঙ্কি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট হেড হেতি এত যে ঢকের তোর যদি ভিডিও কল দেয় এই এখন এতে কাসুমুসু মানে অজ্ঞান হয়ে যাব মাগো আল্লাহ কিতা দেখলাম ডার্লিং তুমি কি সে জি আচ্ছা একটু পরে আমি আফসারিবের মাহফিলে আছি আমি যাচ্ছি হেতে কালকে আমার জন্য 2000 টাকা হাদিয়া পাঠাইবা আপনার 5 ব্যাগ সিমেন্ট দিব ফিন্টু কিনলে জানেননি কবে এরকম কপালা বুঝি মানুষের পৃথিবীর সেরা সুন্দরী আর ভিডিও কল দিয়ে প্রেম আহ্বান জানায় আল্লাহ যে তোরে টিকটক ভিডিও রিলস ভিডিওতে মহাগ্রন্থ আল কোরআনে দেখাচ্ছে তুই একটা মিনিট কোনোদিন কোরআনটা পড়লি না তোর কাছে আমি পায়ে হাত রাখি বলি তাফসিরে ইবনে কাসির অনুবাদ হয়েছে তাফসিরে তাফহিমুল কোরআন অনুবাদ আছে তুই এগুলা কিনিয়ালা 1 মিনিট করি পড় প্রতিদিন প্রয়োজনে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব কারে কয় আলামিন কারে কয় জগৎ মহাজগৎ তুই 1 মাসে একটা আয়াত পড় এইভাবে 7 মাসে 7 আয়াত 7 মাসে কয় আয়াত 7 আয়াত বছরে কয় আয়াত 12 আয়াত আম্মা আপনাদের ভাই হাত রাখি বলি এই গ্যাস ভাই কি আর পাইবেন না ভাইয়ে 36 বছর 26 বছর ওয়াজ করে স্টুডেন্ট লাইফও কোরআনের সৈনিক ছিল এ কোরআনের দাওয়াত দিয়ে আপনাদের এই জিনিসটাই বুঝাইতেছে আপনারা নিজে নিজে কোরআনটা 1 মিনিট পড়েন অনুবাদ সহ তাফসীর সহ তাহলে আমাদের এই মেহনত সাকসেস এই দ্বীনি মার্কাজ এতিমখানা সাকসেস পড়ি আমরা আমিন আমিন তোমরা কোরআনের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ আলেম পীর মাশায়েখদের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ এই মিছিল যদি দিতে হয় কোরআনের জন্য মিছিল দিবা স্কুল লাইফ থেকে কোরআনের জন্যই মিছিল দিয়েছি এই কণ্ঠে কোরআনকেই রাখবো ইনশাল্লাহ পড়ি আমিন প্রিয় বন্ধুকে আমরা ভুলবো না এখন প্রশ্নের আসর কিতাবুল ফেতান আর বর্ণনা করতে পারলাম না প্রশ্নগুলো বলি কটা বাজে ওরে আল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে কেন চলবো কইছি না 2-2.5 ঘন্টার নিচে এখন সময় দিই না কারণ ওয়াজ হয়েছে আর কম রোজা থাকা অবস্থায় যদি পিরিয়ড হয় তাহলে কি রোজা ভেঙে ফেলতে হবে জি প্রিয় বোন রোজা ভেঙে ফেলতে হবে রোজা ভেঙে যাবে কোনো অসুবিধা নেই পরে এগুলো আপনি ভাঙতি থেকে যাবেন রোজা রেখে জামাই যদি বউকে গালি দেয় তাহলে কি রোজা ভেঙে যাবে না রোজা ভাঙবে না স্বামীর গুনাহ হবে আচ্ছা রোজা রেখে যদি বলে কিছু খেয়ে ফেলি তাহলে কি রোজা ভেঙে যাবে না মনে হলে সাথে সাথে কুলি করে ফেলবেন ঠাঁসায় যদি খাইতেন চান খাইবেন এটা আল্লাহ আপনারা খাওয়াইতেছে আমিন কর তবে মনে হওয়ার সাথে সাথে কুলি করে ফেলবেন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত এটা রাকাত লই তো কবা কবি আইয়ে লাগছে আবার হ্যাঁ যা পড়েন শরীরে যা কুলায় আমরা 20 রাকাত পড়ি 20 রাকাতের পক্ষে আমার যে সমস্ত বাইরে সহিহ হাদিসের আলোকে 8 রাকাত পড়ে তারা আওলা তরিকে আছে 8 রাকাত যদি আমার 20 রাকাতের চেয়ে বেশি সময় লিঙ্কার করতে পারে তার এটা বেশি সওয়াব আমি যদি 20 রাকাত পড়িও তার চেয়ে আর কম কিয়াম করি কুরুত সুজুদে তার তিলে যদি কম করি তাহলে দেখা যায় আমার বাইয়ের সোয়াব বেশি পাবো আমি 20 রাকাত পড়ে সোয়াব কম পাবো এগুলো নিয়ে একতলাফের কোনো ব্যাপার নয় এটা মাসলা এটা নফল নামাজ কোনো অসুবিধা নেই ফেকি ভাষা কি এটারে বলে নফল বুঝছেন কোনো অসুবিধা নেই এগুলো নিয়ে কোনো একতলাফ করার দরকার নেই আচ্ছা শাসিকে আম্মু বলা যাবে কিনা কিল্লা আম্মু কইবেন চাষি বলবেন হে থেকে তোমার মানি চাষা মরি জেলে আল্লাহ যদি তোর কিসমতে রায় কিরবি ওরা আসে হাতে এটা শরীয়তের বিধান তো তুই মা কাউসকা কোন অবস্থা মা বলবি না মায়ের মতো সম্মান দিবি তোর চাচার ওয়াইফ মায়ের মতো সম্মান দিবি সম্মানে ঘাটতি নেই কিন্তু পর্দা করতে হবে শাস্তির সাথে দেখা দেওয়া জায়েজ আসেনি ইসলাম কত সহজ দেখছেন অনেকে মনে করে কোরআনী হুকম তাইলেবে এক সোরার আত কাটিয়ে লাইব একটার সোরার আত কাটি লাইভে দেখাইবে বাইতুল মোকাররমে আজকে আফসারি সোরার আত কাটের সব সোরা সোজা লক্ষ্মীপুর কোনো অফিসে কোনো আর ঘুষ চাইতো না সোজা হাত যাইব হাতের দিকে বাড়িতে আইতে অফিসে আইবার আগে বাবিও চুমা খাইব খবরদার এই পবিত্র হাত দিয়ে আরো কত টাচ করছো চাই ঘুষ টুস লইও না না আতিয়ান কাটা যাইব ইসলাম কত সহজ বন্ধুকে মারে ইসলামের টার্গেট হলো অনলাইনে দেখাই দিব একটা শাস্তি সব সোরারা সোজা একটা জিনার শাস্তি করিয়ে দেখাই দেবো বাইতুল মোকাররমে আব্দুল মালিক ভাই রায় দিব সুপ্রিম কোর্ট থেকে রায়ব আফসারি বাইরে গ্যাস বাইরে সব ফোন দিব ফরিদের সব ফোন দিব আইও আফসারিরে ফাত্তর মারো আফসারি কান্দি উঠবো গ্যাস ভাইও 26টা মাহফিল করলাম ভাবি কতখানা খাওয়া হইলো নফসের তা না আমি ঠিক তেরি না জিনা ন করছি আর কি কিন্তু উনি আল্লাহ একবার বলে আমার কি করবো ফাতরে উড়া লাইব অনলাইনে যারা এটা দেখবো আর জিনা করবো নি
অজ্ঞা মারি তারের মতো সোজা। তাইলে এমনি তো জিনা হাজার হাজার আর বিচার কি এর সেন্সিটিভ জিনা কোরআন, এই জন্যই আইনটা করছে। আমরা অনিচ্ছা সত্ত্বে আমরা বিনা নিয়তে 99 ভাগ কোরআনের আইন মানতেছি, মনে করতেছে কোরআনী হুকমত কায়েম হইলে বোধ দেশ উল্টে যাইব গো, উকিলের গো চাকরি যাইব গো, বিচারকের গো চাকরি যাইব, ডিসি বোধ ট্রান্সফার হবে, কিচ্ছু হইতো না। ব্রিটিশ লগুলো কোরআন থেকে বানাইছে। এখানে ওয়ারিসানা আইনটা 100% আছে কোরআনের, বৈবাহিক আইনগুলো আছে, খুনের আইনগুলো আছে, চুরির আইনগুলো আছে, সকল আইনগুলা, শুধু একটু সামান্য সিস্টেমটা চেঞ্জ হবে। আল্লাহু আকবার কর। তাম পৃথিবীতে তো খুন কা বদলা খুন, এটা কোরআনের আইন। শুধু কোরআন বলছে যদি নিহত ব্যক্তির অভিভাবকেরা যদি তারা মাফ করে তাইলে মাফ, কিছু জরিমানা যদি লই ছাড়ি দেয় মাফ। এটা কি কোরআন ভালো আইন করছে না? আল্লাহ নিজে দায়িত্ব নেন না, এরা অভিভাবকেরা। আর আমরা করি কি রাষ্ট্রপতি দায়িত্বটা হলেন কি, যখন যে সরকার গঠন করে ওই হাতের দলের বেগুনের মাফ করে দেয়। এটা তো খুন বাড়বো না কমবো, এই জন্য ইসলাম এটার দায়িত্ব দিছে অভিভাবকের কাছে। তুমি মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিলাম। তুমি যদি বলো কল্লা হালাইব, একটার কল্লা হালাইলে আইন বিলা আইনে যদি এক ঘুষি দি কারো চক্ষু লিয়ালার আপনারে লক্ষ্মীপুর কোর্টে নি 200 জন হয়ে নিরে দি কমলনগর মিছিল দিয়া কয়ের কাঠ বন্ধ করে দিম যদি মিছিল নইস, অথচ তরিটা নাগরিক অধিকার টিয়া খাই কুলেবি নি, কল কারখানা দিয়ে লাইব আল্লাহর রহমতে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়ে যাইব। সুবহানাল্লাহ। তোরা যে কেন যে কোরআনকে বোঝস না, যে বন্ধু তোরে কবরে বাঁচাইবো, হাসরে বাঁচাইবো, মিজান ফুলসেরাতে তোরে কলজের মধ্যে লই কোরআন তোরে জান্নাতের দিকে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ কয় না? তো হিডার তো দূরে রইছত বেড়া, বোঝস না কোরআনী হুকমত। শাশিরে আম্মা কচ্ছা শাশিয়ে বলবি, দেখা দিস না, দেখা দিলে তুই মরছত, তুই তোর রিজিক নষ্ট করছত। হুজুর আমি একজন সুদি ব্যবসা করি, সুদের টাকা দিয়ে আমার সংসার চলে। এখন আমার প্রশ্ন হলো, রোজা রেখে কি সুদের ব্যবসা করতে পারবো? সে টাকা দিয়ে কি আমি ইফতার করতে পারবো? এবং আমার রোজা কি কবুল হবে? তুই হারাম খাইছত, কি এর কবুল হইব? সুদ হারাম, সুদ মারাত্মক গুনাহ। ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই। একজন বড় আলেম বলছেন বাংলাদেশের মধ্যে ফরকিয়াতে কুমিল্লা নাকি 1 নম্বরে আছে। এখন এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই কথাটা সত্য কিনা। যেখানে স্বামীরা কম থাকে স্ত্রীর কাছে, ইয়েনে ফরকি হইব, ইবলিস ইয়েনে জবরদখল করব। তো আবার কোন জেলার লোকেরা বেশি বিদেশ থায়, আলেম হিজ্ঞের কথা খারাপ কয় না, আই সাপোর্ট হিম। আয় কুমিল্লার কথা কই না, আরো যাইতে দিত না, মারিয়ে লইব। হুজুর আমার বড় ভাইয়ের 24-25 বছর, এখনো বিয়ে করে না, কিন্তু ছোট ভাইয়ের শীত মানে না। এখন আপনি তার উদ্দেশ্যে কিছু বলেন। বড় ভাই বিয়ে করে ফেলেন যদি তৌফিক থাকে, আর ছোট ভাই কি চাকরি করস নি? তুই তো বিয়ে করতে আড়সের, তুই হারস সাথে ঠেলি তোর বড় ভাইয়ের আগে তুই করিয়ে লেবি। আগে চাকরি কর, আমিষ উৎপাদন কর, প্রোটিন উৎপাদন কর, দেশে খাদ্য উৎপাদন কর। তুই জনসংখ্যা ওয়াই দিবি, তোর হলাম এটি হরা দিবি, ওকে পুলিশ বিভাগের লোক বেশি নিয়োগ দিতে হইব, দেশের জন্য অস্ত্র কিনতে হইব। তুই দৌড় দিয়ে গেলে হাঙ্গাল্লাই আড়স, তুই সিটিং। তুই কাজ কর, আগে দেশ উন্নয়ন কর, খাদ্য উৎপাদন কর। বেটা খালি বিয়ের মাসলা কস আরে মনে কস আয় কই দিই বিয়ে করি বেলাই, আফসারি সে আনা কম ন। প্রিয় হুজুর, আচ্ছা আমার প্রশ্ন হলো যে স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে আমার কি স্ত্রীকে গ্রহণ করা যাবে কি না, এবং এই বিষয়ে ইসলাম কি বলে? 3 তালাক দিলে তুই স্ত্রীকে গ্রহণ করবি কেমনি? ইতির আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবি, ফরিদের কাছে বিয়ে দিয়ে দিবি, বা গেহাস ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দিবি। হেমিয়া যদি বালানো লাগে, যদি ইতিরে কয়েক বছর কয়েক মাস রায় যদি তালাক দিয়ে দেয়, তাহলে যদি আবার হিতি যদি ইদ্যত পালন করে 3 মাস 13 দিন, এরপরে তোর কিসমতে থাকলে হিতিরে আবার বিয়ে করতে পারবি। নয় ইতি শেষ, জয় বাংলা হয়ে গেছে ইতি, তালাক দিলি গে ইতিরে। আচ্ছা ছোটটি আগে দিরে। আচ্ছা হুজুর আমার স্বাস্থ্য ভাইয়ের মায়াবতী তাকে ছেড়ে গেলে কি তারে লিখছে গেছে, সে এখন জীবন মরণ কিতে লিখছে, তাকে নিয়ে আসছি, তাকে একটু হেদায়েতমূলক বক্তব্য এবং দোয়া করে দেন। হুজুর আমার স্বাস্থ্য ভাইয়ের মায়াবতী মানে হাতের প্রেমিকা সিটিং আইসে, এখন হেতে
তুই প্রেম আল্লাহর লগে কর, আল্লাহ তোরে বিয়ে করাইব। তুই যে প্রেম করছো তুই এটা গুনাহ, কবিরা গুনাহ। তুই এটা আফসোস করলো তো কুফরি, কুফরি। তুই হারাম কাজ আল্লাহ আফসোস করছ, রীতি গেছে তোরে বাঁচাই দিছি। তোর আরো 500 কোটি মহিলা আছে, দল বান্ধি আছে, তুই জিয়ানো বিয়ে করস আল্লাহ দিলে। আচ্ছা, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমার বয়স 12 বছর, আমি এখন অবিবাহিত, আর মেয়ের বয়স হলো 18। মেয়ের বিয়ে হয়, একটা বাচ্চা হয়েছে। আমি এখন কি মেয়েকে বিয়ে করতে পারবো? মেয়েটি রাজি আছে, ইতি অবিবাহিত ছেলে। তোর 12 বছর বয়স, তোরে রাষ্ট্র কাবিন দিব, আর তুই চাকরি করস, তোর এখন পড়ালেখার সময় না, তুই তো এটা ফরকিয়া করস, তোর এটা মারাত্মক গুনাহ। খবরদার প্রিয় তরুণ কিশোর, তুমি ফিরে আসো এই খারাপ কাজ থেকে। আল্লাহ তোমার কলবকে ইমানের জন্য মুনাওয়ার করুন, পড়ি আমিন। এটা জায়েজ হবে না তোর পড়ার সময়। হিজ্ঞা রাজি হইলে তোর মা বাপে রাজি হইব? তুই তো নিহত হয়ে যাবি, তুই তো অনেক মেসুয়াট আসছ। ওই গ্রামের ছোট ছোট হাঁড়ার মতো ছাড়া হাঁড়া যেচ্ছা হন মরি হাঁড়ার দেখছো তো আন্ডা কত বড়ই, এর হাঁড়া এটা নিহত হইব, তোর অবস্থা এটা হইব। তুই পড়ালেখা করি, তুই খাইলে তুই আগে হৃষ্টপুষ্ট। তোর ইসলাম কয় না 12 বছরে বিয়ে করতি না, অসিব্য না, এতে ঠিকই আছে, এতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমিন। যুবকদের জন্য কয়টা করে প্রেম করা যায়? নাউজুবিল্লাহ, হারাম। যুবক তুমি এগুলা প্রশ্ন করাও তো জায়েজ হবে না। অনেক মাহফিল করে কি, অনেকে মাহফিল করে ব্যবসার জন্য, তাদের জন্য আপনার বলেন নিও কি তা বললো কইলে। আচ্ছা, মাহফিল করে ব্যবসা কিতে? ব্যবসা কিসের? দুনিয়া আখেরাতের ব্যবসা হয়, যে দোকান দিছে বেচা কিনার, আমাদের এটা মাদ্রাসা উন্নত হইব, আফসারির পকেট ভারী হইব, মাহফিলের মাইকোলারা 2-4 পয়সা পাইব, এটা তো আখেরাতের ব্যবসা। আলহামদুলিল্লাহ, এটা তো না যায় যে কিছু নেই। আল্লাহ নিজে কয়, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো কিনা? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ নিজে কয়, আমি কি তোমাদেরকে বিজনেস পলিসি বলে দিব কিনা? আমার রাস্তায় তোমরা সংগ্রাম করবে। এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে আল্লাহর রাস্তা, জিহাদের সংগ্রাম। আমিন কর। এই চাঁদা কালেকশন করে দেন না, বিল্ডিং 10টা দিয়ে লেছে গিয়াসউদ্দিন ভাই, কিচ্ছু নাই, বাইরে শুধু অজ্ঞ বউ আছে। যদি মাহফিল করে 4টা বিয়ে করতে হইতো, 4 হলারে অ্যাডভোকেট বানাইতো, তাও করলাম আছে, কিচ্ছু নেই ভাই। বালা করে দিয়ে খাই, আমার ভাইটা মোড়া হইব, হিডও তো নাই। আর কত রকমের তোরা কথা বলবি। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আজ আর নয়, এখন দোয়া। কালকে সকাল টাইম চলে আসবেন, সাইদ সাহেবের সময় কম দিবে, দল বেঁধে চলে আসবেন। আস্তাগফিরুল্লাহ।